বাঙালি সমাজ দেখেছে ৭১ সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখেছে অকল্পনীয়। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকা এসে কোনদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ২৭ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, ৮১ বছর বয়সে আরেকটা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না, আমাদের তো ইয়াং ফোর্স আছে। এখন কথা হলো we should be level headed, we should choose good leaders, আমাদের নেতারা যেন ভালো থাকে। হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি, যার যার ধর্ম শান্তিমতো সে পালন করবো। আমরা একে অন্যকে অলওয়েজ প্রোটেক্ট করবো, একে অন্যকে সহায়তা করবো এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ অপরাকে এবং যারা এখানে বক্তব্য রেখেছেন। আমাদের সুব্রত বাবু, কুমার বাবু চমৎকার বলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বেশি সময় পেলে আমরা নাহলে আরো কথা বলতে নমস্কার। আজকের এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই সভার আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য প্রধান অতিথি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, যিনি স্থায়ী কমিটির সদস্য এবং আমার অভিভাবক রাজনীতি যারা আমরা করি, অমরেন্দ্র দাসত্ব, দেবাশিস রায়মন্ডু, ওরা যারা রাজনীতিতে আছি, আমাদের সবারই অভিভাবক তিনি। এবং আমাদের সাথে আছেন আমাদের সুব্রত চৌধুরী, যার সাথে আমার অনেক বছরের সম্পর্ক, একসাথে কাজও করি। তিনি আজকে আমার এখানে এসে যেই তার সুপ্ত বাসনা তিনি জানিয়েছেন, আমি তাকেও অভিনন্দন জানাচ্ছি। আর আজকে আরেকজন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, আমার সুকুমার স্যার, চেয়ারপারসন উপদেষ্টা। আমাদের সাথে আছেন আমাদের সহযোগিতা, আমাদের গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাকুজি ভাই সহ আমাদের এখানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ এবং পূজা উদযাপন ফ্রন্টের সকলকে আমি জানাচ্ছি আমার অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে আমার গণমাধ্যম কর্মী ভাইরা যারা আছেন, আমি তাদের অবশ্যই বলবো আপনাদের প্রতি আমাদের অভিনন্দন। আবারও এই কারণে আপনাদের বাক স্বাধীনতা ছিল না, এখন আপনারা মুক্ত স্বাধীনতার আপনাদের মত প্রকাশ করতে পারছেন। এর জন্য আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। কারণ এই যে ৩৬শে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের গণমাধ্যম কর্মীরা তাদের নিউজ করার সময় নিহত হয়েছে। যে কথা আমার প্রধানমন্ত্রী বললেন যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, সেখানে আমাদের সাংবাদিক ভাইরা নিহত হয়েছে, আমাদের অনেক শিশু নিহত হয়েছে, আমাদের আবু সাইদ মুগ্ধ ওরা শহীদ হয়েছে। এভাবেই আমাদের এই ৩৬শে জুলাই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের ৭১ সালে যুদ্ধ করেছিলেন আমার অভিভাবক মেজর হাফিজ সহ আমাদের স্বাধীনতার ঘোষক। আজকে তার কথা না করলে নয়, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি আমার বক্তব্য দিতে পারছি না। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি একজন মেজর ক্রীড়া ছিলেন।